নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভাগে সবাইকে স্বাগত জানাই। আর এই যে সকাল সকাল উঠে সকালের যেই সমস্ত কাজগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে আগে হাঁটতে চলে গেছিলাম, হেঁটে এসে এবার কাজ শুরু করলাম। আর দোকানের সামনেটা ঝাড় তো দিয়েই নিয়েছি, তো সেটা আর ভিডিও করা হয়নি। আসার সাথে সাথে ওই কাজটা আগে করেছি, কেননা লোকজন যেই জমে যায় না তখন আর ঝাড় দেওয়া যায় না। তো তার জন্য আগে ওই সব কাজগুলো আগে করে নিই, করে এসে তারপরে রান্নাঘরে ঢুকলাম। তো রান্নাঘরে দেখেন সবার প্রথমে বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে গ্যাসের ওভেনটা ভালোভাবে পরিষ্কার করলাম, তারপরে এই টাইলসটা ভালোভাবে ক্লিন করে নেব, তাহলেই হয়ে যাবে। কেননা একেবারে পুরো ডিপ ক্লিন করলাম। কেন বলেন তো? আজকে যেহেতু বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, তো তার জন্য ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর তাছাড়াও আমি প্রত্যেক দিনই এইভাবে করি, আর বৃহস্পতিবারে একদম বেশি করে, মানে যা কিছু আছে সব বের করে একদম ধোয়া পাকলা করে একবারে ঘর মুছে রান্না বসাই। তো বুঝতেই পারছেন এতটা গরম পড়েছে, আর ঘরে তো টেকাই যাচ্ছে না। আর আমাদের এই ঘরে তো কারেন্টের কাজই হয়নি, এখানে পাখা টাকা যে চালিয়ে কাজ করব সেটাও কিন্তু উপায় নেই। তো যাই হোক, এইভাবেই কাজ করতে হয়। তো এদিকে ঘেমে আমার জামা তো অর্ধেক ভেজা হয়ে গেছে, তো কিছু করার নেই, একেবারে সমস্ত কাজ মিটিয়ে তারপরে চান করব। তো বুঝতেই পাচ্ছেন যে এতটা গরম পড়েছে, তো গরমের মধ্যে বারবার কাজ করব আর বারবার হচ্ছে জামা পাল্টাবো, সেটা তো আর হয় না। তো তার জন্য একেবারে কাজগুলো সব করে নিচ্ছি। তো রান্নাঘরের মোটামুটি বাসন মাজা আর গ্যাসটা পরিষ্কার করা হয়েছে, ওভেনটা। তো তারপরে এদিকে ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব, দু ঘর ঝাড় দিয়ে। আর দেখেন সবাই পড়তেও চলে এসেছে, আর প্রায় এখন 7টা বাজে। তো এতক্ষণ আমি সেই সকাল 5টার সময় উঠেছি, উঠে হাঁটতে গেছিলাম, হেঁটে এসে দোকানে সমস্ত কাজ করেছি। তো এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি। আর দোকানে জানেন তো কত কাজ, দোকানের ওখানে ওভেন আছে গ্যাসের, সেই ওভেন পরিষ্কার করা, মগ মাজা, এদিকে হচ্ছে দুয়ার ঝাড় দেওয়া, দোকানের সামনে জায়গাটা সেটা ঝাড় দেওয়া, দোকান ঘর ঝাড় দেওয়া, এগুলো করতে করতেই অনেকটাই টাইম পেরিয়ে গেছে। তারপরে এদিকে আপনাদের দাদাভাই আবার জল দিতে যায়, সেই টাইমটা আমার আবার দোকানে থাকতে হয়। তো এতক্ষণ ছিলাম, তারপরে এখন চলে এলাম রান্নাঘরে, ঘরের কাজগুলো মেটালাম। আর কি বলেন তো, এতটা গরম পড়েছে তো একভাবে যে কাজ করে বসবো সেটাও পারি না, কিন্তু ভাবলাম যে না, একবারে কাজটা করেই নিই। আর এখানে দেখেন মেয়ে পড়াতে বসে পড়েছে, আর ওদিকে আমার এখনও কাজ শেষ হয়নি। তো প্রায় আজকে 8:30 নাগাদ কাজগুলো সব হয়েছিল আমার। তারপরে মেয়েকে খেতে দিয়েছিলাম চা করে। তো এদিকে দেখেন আমার 2 ঘর মোছা হয়ে গেছে, এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘর মুছে নিয়ে তারপরে অনেকগুলো আবার ভেজাতেও হবে। সে 3 দিন আগে বালিশের ওয়ার, বিছনার চাদর সব বের করে রেখেছি, তো ধোয়াই হচ্ছে না। কি বলেন তো, প্রচণ্ড চাপ পড়ে গেছে এই গরমে। আর এইদিকে ঘরে কাজ হচ্ছে, তো সে 2 দিন পর পরই না সব নোংরা ধুলা হয়ে যাচ্ছে। তো দেখেন এই টেবিলটা প্রত্যেক দিনই মোছা হয়, তো কালকে যেহেতু কাজ হয়ে গেছে আর বেশি করে এই সিমেন্টের সে ধুলাগুলো পড়েছে, একদম সাদা হয়ে গেছে। তো এই ডাইনিং টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর চেয়ারগুলো দেখেন এগুলো সাদা সাদা হয়ে গেছিলো, আর কালোর মধ্যে সাদা পড়লে কেমন লাগে বলেন, পুরো একদম সাদা হয়ে গেছে। তো তার জন্য আমি সব মুছে নিলাম, মুছে তারপরে আবার রেখে দেবো জায়গা মতন। তারপরে এই যে যখন পুরো কাজ শেষ হবে আমাদের ওপরে, তারপরে এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে নামতে হবে। আর না হলে না এরকম ধুলা হবেই, যেই একটু হাওয়া দেয় তখনই এরকম ধুলাটা হয়। তো এখন আমাদের যাই হোক, এখন একটা কাজ আমাদের ভালো হয়েছে, ওপরে ঘরটা আছে যে চিলেকোটা ঘরটা, ওটা হচ্ছে ওপরে ঢালাই হয়ে গেছে, তাহলে আর জল পড়বে না। এই একটা কাজ খুবই ভালো হয়েছে। আর এরপরে যে কাজগুলো আছে সেগুলো যখন করব তখন তো খুব নোংরা হবেই,
তো কিছু করার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হবে। তো এইদিকে দেখেন আমি এগুলো মুছে নিচ্ছি। আর ওই দিন পুরো সিঁড়িটা মুছেছিলাম ভালো করে। তো তারপরে দেখেন এই যে ঢালাই দিয়েছে আমাদের সিঁড়ি ঘরটা, আর দেখেন কেমন সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওপরটা দেখেন আমি করিনি, আমি একেবারে কাজ শেষ হোক। এখন তো কাঠ মেরে ঢালাই দেওয়া হয়ে গেছে, তারপর কাঠ যখন খুলবে তারপরে অনেক নোংরা হবে। তারপরে তার জন্য আমি বলছি এখন আর করব না, আর যেটুকু আমার দরকার সেটুকু পরিষ্কার করে নিচ্ছি, কিছু করার নেই। তো এই ওপরগুলো পরিষ্কার করতে গেলে তো আমার অনেক দেরি হয়ে যাবে, কেন ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তার মধ্যে যদি নোংরা হয় কেমন লাগে বলেন। তো এরপরেও যদি প্লাস্টার যদি করে তাহলে একদম নোংরা ভর্তি হয়ে যাবে। তো তার জন্য ওপরটা আর করছি না। তো এদিকে দেখেন না বিছানার চাদরগুলো সব ভিজিয়ে নিলাম। তারপরে একে একে দেখেন এই যে এই উন্নাটা আছে, এটা আমি দিয়ে নাইটির উপরে দিয়ে তারপরে হচ্ছে হাঁটতে যাই, আর উন্নাটা পুরো ভিজে গেছে ঘামে। তো তার জন্য প্রত্যেক দিন ধুয়ে নিই। আর যেটা হচ্ছে আমি পরে আছি সেটাও আমি চান করার সময় সার্ফে ভিজিয়ে রাখবো, তারপরে একেবারে ধুয়ে নেব। তো প্রত্যেক দিনই তাই করি। তো বন্ধুরা আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা এক লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখেন সব কেচে নিয়ে আসলাম। আর আগে কি বলেন তো, একতলার ছাদে মিলতাম, সেখানে জায়গাও ছিল মেলার, আর এখন জানেন তো জায়গা নেই। আর দোতলার মধ্যে কী করে উঠবো বলেন। এমনি তো এই হেঁটে এসছি আধ ঘন্টা, আর তার মধ্যে এই কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর যদি ওই দোতলার ওপরে উঠি তাহলে তো একদম পা ব্যথা হয়ে যাবে। আর তার মধ্যে না কি বলেন তো, মেলার জায়গাও করেনি এখনও পর্যন্ত। তো তার জন্য এইখানে সেখানে, এটা হচ্ছে কেবল লাইনের তার, এর মধ্যেই মিলে দিলাম। আর এই তারটা দেখেন একদম নিচু, এখানে যদি আমি চাদর মিলি না নিচ থেকে একদম ঝুলে যাবে। তার জন্য এখানে আর মিললাম না, চাদরগুলো ওখানে মিলে দিলাম। আর এখানে যেসব জামা কাপড় আছে মেয়েদের, আমার নাইটি সব এখানে মিলে দিলাম। আর এদিকে দেখেন দোকানের লোকগুলো ভিডিও করছি বলে কত রকম কথা বলছে। যদি ভয়েসটা দিতাম আপনারা শুনতে পেতেন যে কী বলছে। যে বলছে এতদিন যে ভিডিও করেছিস কত টাকা পেয়েছিস, তো আরও অনেক কথা, সে বলার মতো না। যাই হোক, আমার দেখেন ওইদিকে রান্নাঘরের কাজ, সব কিছু কাজ, সমস্ত কাজ শেষ করে এখন চান করে ফিরে এলাম। এখন আমি মাথাও ঘষে নিয়েছি, আর একটুখানি মুখে গোলাপ জল দিয়ে নিলাম। আর কি বলেন তো, বয়সও তো হচ্ছে, একটু গোলাপ জল দিলে কি বলেন তো ত্বকটা টান টান থাকবে, তো তার জন্য দিলাম। আর এদিকে দেখেন চা বসিয়ে দিলাম। আর এদিকে সব বাচ্চাদের পড়ানো হয়ে গেছে, পুরো প্রায় 9টার কাছাকাছি বাজে। এখন চাটা বসাচ্ছি, চা খাবো সবাই মিলে। আর এইদিকে আমার ছোট মেয়ে, মেজো মেয়ে, ওরা তো চা খেয়েই নিয়েছে, তাও আমি না ভুলে 3টে চা বানিয়ে নিয়েছি ছোট মেয়ের জন্য। এদিকে দেখেন সব পড়ে চলে যাচ্ছে। তো ও চলে যাবে, এখন আমি চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে একেবারে রান্নাটা বসাবো। আর রান্নার মধ্যে জানেন তো আজকে বৃহস্পতিবার, যেহেতু নিরামিষ রান্না করব। সবজি ডাল করে নেব, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আর আমাকেও ভালো রাখবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।